লাগছে, প্লিজ ছাড়ো। আমাকে বিয়ে করার মজা বুঝো আগে। প্লিজ ছেড়ে দাও, না হলে কিন্তু আমি চিৎকার করব। চুপ, চিৎকার করবি কেন? আমি কি তোমাকে মেরেছি নাকি? না মারোনি, তবে এইভাবে চেপে ধরে আছো কেন শুনি? লাগছে তো আমার। লাগতে দে কুত্তি। তুই আমার বোন হয়ে কি করে আমাকে বিয়ে করতে পারলি বল? তুই জানিস না আমার গার্লফ্রেন্ড আছে? এই, তুমি আমাকে বোন বলছো কেন? আমি তোমার বউ, বুঝলে? আমাকে বউ বলে ডাকবে, না হলে কিন্তু আমি কান্না করব। তোকে আমি বউ হিসেবে মানবো না কুত্তি। আমার গার্লফ্রেন্ড নীলা জানলে আমাকে মেরেই ফেলবে। বললেই হলো? আমার জামাইকে কেউ স্পর্শ করেই দেখুক না, আমি তার চুল ছিঁড়ে ফেলবো। ধুর, তুই এখনো বাচ্চা মেয়ে। তুই সংসার সম্পর্কে কিছু বুঝিস নাকি? যা, সোফায় গিয়ে ঘুমা। না, আমি তোমার বুকে ঘুমাবো। রিয়া কথাটা বলেই সাব্বিরের বুকের উপর শুয়ে পড়ে। রাগে সাব্বির রিয়াকে ধাক্কা দিতেই ধপাস করে বুকের উপর থেকে পড়ে যায়। রিয়া মেঝেতে আর চিৎকার করে ওঠে। রিয়ার এমন চিৎকার শুনে ভয় পেয়ে সাথে লজ্জায় দ্রুত বিছানা থেকে উঠে রিয়ার মুখ চেপে ধরে বলে, আরে আরে কি করছিস? চিৎকার করছিস কেন? আজ আমাদের বাসর রাত, সবাই অন্য কিছু ভাববে তো। সাব্বির কথাটা বলে রিয়ার দিকে তাকাতেই দেখে রিয়ার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দ্রুত রিয়ার চোখের পানি মুছে দেয় সাব্বির। তারপর, এই বেশি বেশি পেয়েছিস? রিয়া কোনো কথা বলে না, চুপচাপ চেয়ে থাকে সাব্বিরের দিকে। সাব্বির কোনো উপায় না পেয়ে রিয়াকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে বসে। রিয়া চুপচাপ চোখের পানি ফেলতে থাকে আর সাব্বির ততবারই মুছে দিতে থাকে। এমন সময় ওদের দরজায় কেউ নক করে। ভাই সাব্বির, একটু আস্তে কর বাবা, মেয়েটার বয়স কম বুঝলি, এত তাড়াহুড়ো করিস না, বাসা ভর্তি মেহমান আছে। ধুর বুড়ি, উল্টো পাল্টা কিছু ভেবো না তো। তোমার নাতনি পড়ে গেছে বিছানা থেকে। থাক ভাই থাক, মিথ্যা বলতে হইব না, আমারও তোর বয়স পার করছি বুঝলি, সবই বুঝি আমরা। সাব্বির তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে ওর দাদিকে রুমের ভেতরে টেনে নিয়ে আসে। তারপর, এই দেখো বুড়ি, আমি সত্যিই বলেছি, রিয়া পড়ে গিয়েছে। সাব্বির দাদি দ্রুত রিয়ার কাছে গিয়ে বলে, রিয়া, কি হয়েছে রে? সত্যি পড়ে গেছিলি? কোমরে অনেক ব্যথা পেয়েছি দাদি, নিঃশ্বাস নিতেও পারছি না। সাব্বিরের দাদি সাব্বিরকে নিয়ে বাইরে যায় আর রান্নাঘর থেকে হালকা রসুন আর সরিষার তেল গরম করে দিয়ে বলে, সাব্বির ভাই যা, গিয়া বউয়ের বুকে, কোমরে আর পিঠে তেল ভালো করে মালিশ করে দে, আসলে ব্যথা পাইছে খুব, দেখছোস মুখখান কেমন কালা হইয়া গেছে। সাব্বির আর কোনো কথা না বলে তেলটা নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে রিয়ার পাশে বসে। তারপর, বউ ব্যথা পেয়েছ? রিয়া কোনো কথা বলে না, চুপ করে থাকে। সাব্বির বুঝতে পারে রিয়া প্রচণ্ড অভিমান করেছে ওর উপর। কথা বলো বউ প্লিজ, আমার কিন্তু অনেক খারাপ লাগছে। কোমরে অনেক ব্যথা পেয়েছি দাদি, নিঃশ্বাস নিতেও পারছি না, প্লিজ যাও। আপনি অনেক পচা, আমাকে এভাবে ফেলে দিলেন কেন? আমি কি আপনার বোন হই যে আপনার বুকে শুতে করব না? আপনার লজ্জা করে না বিবাহিতা হয়েও নিজের বইয়ের সামনে প্রেমিকার কথা বলেন? আমি কি ইচ্ছে করে ফেলে দিয়েছি বলো বউ? দেখি কই ব্যথা পেয়েছো, তেল মালিশ করে দেই, ব্যথা কমে যাবে। না, আমার লাগবে না, আপনি নীলার কাছে যান। আমি বাবাকে বলবো আপনি অন্য কাউকে ভালোবাসেন আর তাকেই বিয়ে করতে চান। এই চুপ, বেশি বুঝিস কেন পাগলি? আগে তেল মালিশ করে দেই, তারপর তোমাকে সব বলবো, বুঝলে? বুঝেছি, লুচ্চা। তেল মালিশ করে দিতেছে, আবার শরীরে হাত দেওয়ার পায় তারা, তাই না? হ্যাঁ তাই, আর দিলেও বা কি শুনি? তুমি তো আমার বউ, আমার ভালোবাসা। কচু ভালোবাসেন আপনি আমাকে? আচ্ছা আগে তেল মালিশ করে দেই, তারপর না হয় বাকি কথা। দেখি শাড়িটা খুলে ফেলো। ইস, লজ্জা করছে অনেক। আমার সামনে আবার কিসের লজ্জা? একটু আগে যখন আমার বুকে শুয়েছিলে তখন লজ্জা করেনি? না।
তাহলে এখনো লজ্জা পেয়ে লাভ নেই, এসো কাছে এসো তো। সাব্বির জোর করে রিয়াকে নিজের দিকে এগিয়ে নিয়ে সে তেল মালিশ করে দিতে থাকে। রিয়ার কোমল শরীরে স্পর্শ করায় সাব্বির নেশার মাঝে চলে যায়। আর রিয়াও নিজেও এই প্রথম কোনো ছেলের সংস্পর্শে বিভোর হয়ে যায়। সাব্বির আর নিজেকে ধরে রাখতে পারে না, আস্তে আস্তে এগিয়ে যায় রিয়ার ঠোঁটের দিকে। এমন সময় রিয়া কেঁপে কেঁপে ওঠে। সাব্বির তাকায় ওর ঠোঁটের দিকে, থরথর করে কাঁপছে। সাব্বির বুঝে যায় রিয়া কী চায়। টুপ করে 4 ঠোঁট এক করে দিয়ে কিস করতে থাকে। রিয়াও সমানতালে রেসপন্স করতে করতে হারিয়ে যায় সুখের রাজ্যে। পরের দিন সকালে সাব্বির আর রিয়া গোসল করে রুমে আসতেই সাব্বিরের দাদি এসে সাব্বিরের কান টেনে বলে, শালা বদ ছেলে, এইভাবে আমার নাতিটার সব কিছু শেষ করে দিলি। তোকে দিলাম তেল মালিশ করতে, আর তুই তো দেখি সব মালিশ করে দিয়েছিস। ইস দাদি, তুমি কিন্তু খুব বাজে কথা বলছো। হুম, এখন তো বাজেই লাগবে। নিজেরা যে রাতে বাজে কাজ করেছো সেটা। তো তোমরা কি পাপ কাজ করেছিলে নাকি? পরপুরুষের সাথে কিছু করেছি? আমরা স্বামী স্ত্রী তো, তাই না? হয়েছে হয়েছে, এখন ওই চাঁদের দাগটা লুকিয়ে রাখ, সবাই হাসাহাসি করবে তো। রিয়া দ্রুত গলায় ওর গলায় সাব্বিরের কামড়ের দাগটা ওড়না দিয়ে লুকিয়ে ফেলে। খাওয়া দাওয়া শেষে সাব্বির একা একা বসে আছে, ভাবছে কি করে রিয়া ওর বউ হলো। সকাল সকাল সাব্বিরের বাবা সাব্বিরকে ঘুম থেকে টেনে তুলে আর বলে, রেডি হয়ে নে, পাঞ্জাবি পরে, তোর আজ বিয়ে। বিয়ে? তোর বাবা, মজা নিও না তো। আমার বিয়ের বয়স হয়েছে নাকি? এই বয়সে আমি তোর জন্ম দিয়েছি, বুঝলি? এখন চুপচাপ পাঞ্জাবি পরে নিচে আয়, কাজী সাহেব এসে গেছে। কি আর করার, সাব্বির কোনো উপায় না পেয়ে পাঞ্জাবি পরে নিচে যায় সবার সামনে। মন খারাপ করলেও সাব্বির সেই লেভেলের খুশি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। এমন সময় পাত্রীর নাম শুনেই সাব্বির চমকে যায়, কারণ কাজী সাহেব পাত্রীর জায়গায় রিয়া ও চাচাতো বোনের নাম বলেছে। সাব্বির ওর পাশে বসা বউয়ের দিকে তাকায়, ঘোমটা দিয়ে বসে আছে। অনেক কষ্টে শরম লজ্জা ভেঙে নিচু হয়ে মেয়েটাকে দেখেই চমকে যায়। আসলেই ওর চাচাতো বোন রিয়া বউ সেজে বসে আছে। সাব্বির তাকায় ওর বাবা চাচার দিকে, দুইজনেই খুব খুশি, তাই আর কিছু বলেনি। চাচাতো বোনকেই বিয়ে করে নেয়। বর্তমান সাব্বিরের বুকের উপর হুট করে রিয়া দৌড়ে এসে শুয়ে পড়ে। তারপর, এই বল, কি ভাবছো? বউ সত্যি করে বলো তো, হঠাৎ তোমার সাথে আমার বিয়ে দিল কেন বাবা আর চাচা? রিয়া একগাল হেসে বলে, আসলে আমাকে বাবা একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিল। তারা ভেবেছিল আমি প্রেম করি, ভেগে যাব ছেলেটার সাথে, তাই তো তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। সাব্বির ভ্রু কুচকে বলে, সত্যি করে বল, কোন ছেলে? ওর সাথে তোমার সম্পর্ক কিসের? মানে আসলে ওর নাম রায়হান, আমার বন্ধু। ওর সাথে আমি পরিকল্পনা করে এইসব করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আর বাবা যাতে আমার সাথেই আমার বিয়ে দেয়, তাই তো রায়হানকে নিয়ে বাবার সামনেই কথা বলেছি। ও, রিয়া এবার উল্টো ভ্রু কুচকে বলে, এইবার তুমি বলো নীলাকে। হি হি হি, রিয়া হলো আমার ছাত্রী। আর ছাত্রীর সাথে প্রেম করো? ও ক্লাস 3-র ছাত্রী, এমনি দুষ্টামি করে ওকে আমি ভালোবাসি বলি। ও আচ্ছা জান, আবার রাতের মতো একটু আদর করো না, আমার খুব আদর খেতে ইচ্ছে করছে। হিহি, কাছে এসো করছি। রিয়া সাব্বিরের কাছে আসতেই সাব্বির 4 ঠোঁট এক করে দেয়। এমন সময় দরজার পাশ থেকে বুড়ি চিৎকার করে ওঠে, আরে আরে, দরজাটা তো লাগিয়ে দে।